নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সব খবর নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী। আজ শুরুতেই তেলিয়ামুড়ার দিকে নজর রাখতে হয়, কারণ স্থানীয় বাসিন্দাদের এবার অভিযোগ উঠছে। বিশেষ করে একটা দিকে যখন রাজ্যে নেশামুক্ত সমাজ গঠন করার ডাক তোলা হচ্ছে, ঠিকই তখনই বেশ কিছু এলাকাতে কিছু প্রভাবশালী ব্যক্তিদের কারণে নেশামুক্ত সমাজ গঠনের স্বপ্ন তা কিন্তু বাস্তবায়ন হচ্ছে না, এমনই অভিযোগ তুলছে আজ স্থানীয়রা। সাম্প্রতিক সময়ে তেলিয়ামুড়া শহরের জয়নগর এলাকাতে চুরির ঘটনা সংঘটিত হয়েছে, আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ 3 জনকে গ্রেফতার করেছে। এর মধ্যে একজন হচ্ছে ব্রাজিল দেববর্মা, যার বাড়ি কৃষ্ণপুর বিধানসভা এলাকার অন্তর্গত কুঞ্জ মোড়াতে। ব্রাজিলের সরাসরি দাবি করছে সে ড্রাগসের নেশায় আসক্ত। শুধু আসক্ত না, ব্রাজিল এলাকাতে যে ড্রাগসের প্রসারের সাথে যুক্ত, এটাও কিন্তু সূত্র মারফত খবর। আর ব্রাজিলের ব্যক্তিগত পরিচয় নিয়েও কিন্তু স্থানীয়দের একটা অভিযোগ রয়েছে। যাই হোক, সেক্ষেত্রে বিশেষ করে এবার তার কারণে এলাকার কিছু যুব সমাজও প্রভাবিত হচ্ছে, নেশায় আসক্ত হচ্ছে, যাকে ঘিরে এবার পুলিশের পক্ষ থেকে যদিও গোটা বিষয় নিয়ে হস্তক্ষেপ করেছে পুলিশ। কি বলছেন তারা, শুনুন। গত মঙ্গলবার দিন আমাদের জয়নগরে একটা চুরির ঘটনা হয়েছে। এই চুরির ঘটনায় শ্রীমতী রূপা দে পাল, স্বামীর নাম রাখাল চন্দ্র পাল, ওনার বাড়িতে চুরি হয়েছে। উনি কালকে একটা কমপ্লেন আমাদের থানায় দিয়েছে। এগুলো নিয়ে আমরা একটা কেস রেজিস্টার করি। যে কেসে পুলিশের বক্তব্য আপনারা শুনলেন। যদিও ব্রাজিলের বাবা সুনীল দেববর্মা তিনি এলাকায় একজন প্রভাবশালী ব্যক্তি হিসেবেই পরিচিত, তবে কি সেই প্রভাবশালী ব্যক্তির দৌলতেই আজকে যুব সমাজকে প্রভাবিত করা হচ্ছে? তবে আগামী দিনে এই নেশামুক্ত গঠন করার জন্য পুলিশ কিভাবে পদক্ষেপ গ্রহণ করবে, নেশাকে তেলিয়ামুড়া শহর থেকে যেন বিদায় করা যায়, সে নিয়ে আগামী দিনে পুলিশ কি ভূমিকা গ্রহণ করে কিনা, সেদিকে অবশ্য স্থানীয়রা তাকিয়ে রয়েছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।